এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে এনটিপিসি গ্রিন এনার্জিতে 156টি ভ্যাকান্সি আছে। আপনি দেখে নিতে পারেন। ইঞ্জিনিয়ারিং হিউম্যান রিসোর্স অ্যান্ড ফিনান্স বিভাগে 156 জন কর্মী নিয়োগ করবে। এখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন। ইলেকট্রিক্যাল পদের জন্য কয়েকটা লাগবে, সিভিলের জন্য কটা লাগবে, ভ্যাকান্সির ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর ইনফরমেশন টেকনোলজিতে ভ্যাকান্সির ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা পজ করে দেখেন। ঠিক তেমনি কন্ট্রাক্ট অ্যান্ড মেটেরিয়াল এক্সিকিউটিভ পদেরও দেওয়া হয়েছে। এরপর বারোর পাতে আমরা ডিটেলস আরও দেখে নেব। দক্ষিণ পূর্ব মধ্য রেলের 523 ইন্টার্ন পদে ভ্যাকান্সি আছে। শাখা অনুসারে শূন্যপদ বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে আপনারা দেখে নিতে পারেন। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটে, 30 মে পর্যন্ত কিন্তু করতে পারবেন। তারপর বলছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ পদে ভ্যাকান্সি বেরিয়েছে। শাখা অনুসারে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। তারপর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় দেওয়া হয়েছে। এরপর বারোর পাতায় আরও ডিটেলস আছে, সেখানে আমরা দেখে নেব। ন্যাশনাল ক্যাপিটাল রিজনের ট্রান্সপোর্টে কিন্তু বিভিন্ন চাকরি পোস্ট কোড দেখুন, এখানে দিয়ে দেওয়া হয়েছে শূন্য পদের বিবরণ, পোস্ট কোড, ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতায় দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বেতনক্রম এখান থেকে পজ করে কাইন্ডলি দেখে নেবেন। যেমন পোস্ট কোড 2তে কী আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স। পোস্ট কোড 3তে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এইভাবে দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিন। এরপর বারোর পাতায় আরও ডিটেলস আমরা দেখে নেব। ব্যাঙ্ক অফ বরোদা 119টি পদে ভ্যাকান্সি আছে। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শূন্য পদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, এখান থেকে দেখে নিন। বয়স কত হতে হবে দেখে নিন। 1/3/2025 হিসাবে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে 24 থেকে 35 এবং ওয়েলথ ট্রাস্টের ক্ষেত্রে 24 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এরপর বারোর পাতায় আমরা ডিটেলস আরও দেখে নেব। তারপর বলছে নিউক্লিয়ার পাওয়ারে 122টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ক্যাটাগরি এবং ট্রেড অনুসারে আসন সংখ্যার বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে আছে, দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আরও আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। ইসরো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, বিভিন্ন ট্রেডে 75 জন তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ পদে ট্রেনিং দেওয়া হবে। সেখানে শাখা অনুসারে এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে ভ্যাকান্সি ডিটেলস, তারপর শিক্ষাগত যোগ্যতা এবং স্টাইপেন্ড কত হবে দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে দেখে নিতে পারেন। এরপর 4-এর পাতায় আরও ডিটেলস আছে, আমরা সেখানে গিয়ে দেখে নেব। এরপর চলে যাই পরবর্তী পেজে বিভিন্ন কর্মকালী সম্বন্ধে বলা হয়েছে। আর চিত্তরঞ্জন সরকারি স্কুলে শিক্ষিকা নিয়োগ পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কেমন পোস্ট গ্রাজুয়েট টিচার কী লাগবে এখানটা থেকে দেখে নিতে পারেন। ট্রেন গ্রাজুয়েট টিচার কী লাগবে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কী এখানটায় ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 65-র মধ্যে, এখানটায় দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস আছে। সাক্ষাৎকার হবে 5 থেকে 12 এপ্রিল, এই ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট আছে, এখানে ডিটেলস চেক করে নিতে পারেন। চলে যাই তার পরবর্তী পেজে, এখানে বিভিন্ন জিনিস আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। স্কলারশিপের খোঁজখবরও দেখে নিতে পারেন। তারপর এখানে দেখুন সেন্ট্রাল রোড রিসার্চে 209টি ভ্যাকান্সি আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার পদে কিন্তু ভ্যাকান্সি আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভ্যাকান্সি কোড অনুযায়ী আপনার কটা ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, বেতনক্রম দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা সমস্ত কিন্তু পজ করে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস পজ করে এখানটায় দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 2টি পত্রে, কোন পত্রে কী থাকবে এখানটায় দেখে নিতে পারেন। প্রথম পত্রে মেন্টাল এবিলিটি টেস্ট 250 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 150 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 150 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। শুধু দ্বিতীয় পত্র নেগেটিভ মার্কিং আছে। কম্পিউটার টেস্ট ইংরেজিতে মিনিটে 35টি শব্দ, হিন্দিতে 30টি শব্দ, গতিতে 10 মিনিট ধরে টাইপিং করতে হবে। কেমন এগুলো ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। তারপর বলছে জুনিয়র স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কী লাগবে না হবে লিখিত পরীক্ষা এবং স্টেনোগ্রাফি টেস্ট। লিখিত পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরের হবে, সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। স্টেনোগ্রাফি টেস্টে মিনিটে 80টি শব্দের গতিতে 10 মিনিট ধরে
ইংরেজিতে 50 মিনিটে, হিন্দিতে 65 মিনিটে লিখতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে 21 এপ্রিলের মধ্যে। অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্টের রঙিন ফটো দিতে হবে। এইসব বিভিন্ন ডিটেলস আছে, এখান থেকে ওয়াচ করে করে দেখে নিতে পারেন। ফিস বাবদ 500 টাকা লাগবে। ডেবিট কার্ড কেটে ইউপিআই পেমেন্টের মাধ্যমেও দেওয়া যাবে। কেমন? মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফিস লাগবে না। এরপর চলে যায় নিউক্লিয়ার পাওয়ারে। প্রথম পাতার পর যে 122 অ্যাপ্রেন্টিস ছিল তা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। যেরকম বলেছিলাম প্রত্যেকটি, যেমন ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসে কত ভ্যাকান্সি ডিটেলস আছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে, স্টাইপেন্ড কত, এগুলো সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। 30/4/2025 অনুসারে নির্দিষ্ট বয়স হতে হবে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখে নিতে হবে। কেমন? তারপর চলে যায় পরবর্তীতে আর কি আছে আমরা দেখে নেব পরবর্তী পেজে। এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে, আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজেও আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আপনারা পজ করে করে কাইন্ডলি দেখে নিতে পারেন বা আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে দেখে নেবেন কিংবা নোট ডাউনও করে নিতে পারেন পজ করে করে। এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে লিখে নিতে পারেন। এখানেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এখানেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এখানটার কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকেও নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। ভারতে 900 শূন্য পদের লোকে নেবে সিমেন্সের কয়জন? 900টা শূন্য পদ আছে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, এখান থেকে দেখে নিতে পারেন। সায়েন্স সিটিতে সায়েন্স কমিউনিকেটর, স্টাইপেন্ড 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখুন, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োসায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি, ইংরেজি বা হিন্দি এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। কেমন? এই হলো ডিটেলস। 2022-এর আগে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পাস করে থাকলে আবেদন করবেন না, এই হলো বিষয়। 13 এপ্রিলের মধ্যে ডাকে এবং সরাসরি গিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ফর্ম ফিল আপ করে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কেমন? তারপর চলে যাই, ভারতে 900 হয়ে গেল। এটা ঋষিকেশ এমসে প্রফেসর পদে রিক্রুটমেন্ট, ঋষিকেশ এমসে। কেমন? দেখে নিতে পারেন এখান থেকে ঋষিকেশ এমসে সমস্ত ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু এখানটায় দিয়ে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 27/4/2025 অনুসারে। প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্ষেত্রে 50 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। তারপর বেতনক্রম দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন বেতনক্রম। তারপর প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। ফিস বাবদ লাগবে 3,000 টাকা, তফসিলিদের ক্ষেত্রে 5,000 টাকা। ফর্ম ফিল আপ করে 10ই মের মধ্যে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তারপর বলছে এনটিপিসিতে গ্রিন এনার্জিতে 156টি ভ্যাকান্সি আছে, এখানটায় দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। উপরোক্ত সব ক্ষেত্রে প্রথম পাতার পর এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। সব পদের ক্ষেত্রে পরীক্ষা অন্তত 60%, তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নাম্বার পেয়ে থাকলে হবে। ফিনান্স পদে কত ভ্যাকান্সি আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 1/5/2025 অনুসারে 30 বছরের মধ্যে। বেতন কত দেখে নিতে পারেন। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে 11 এপ্রিল থেকে 1 মে। পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। দরখাস্তের ফিস বাবদ 500 টাকা লাগবে। এই হলো ডিটেলস, এখানে সমস্ত দেখে নিতে পারেন। তারপর হচ্ছে সরকারি সংস্থায় টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি, মোট শূন্যপদ 19টি। শিক্ষাগত যোগ্যতা এখানটা কী আছে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। 5/5/2025 অনুসারে। বেতনক্রম কত এখানে দেখে নিন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। কলকাতায় লিখিত পরীক্ষার কেন্দ্র আছে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে 5 মের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর বলছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের জুনিয়র এক্সিকিউটিভ, প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স কত হতে হবে? 30/5/2025 অনুসারে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীদের 10 বছর ছাড় পাবেন। বেতনক্রম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। দরখাস্তের ফিস বাবদ 1,180 টাকা লাগবে। কেমন? তারপর ন্যাশনাল ক্যাপিটাল রিজনে ট্রান্সপোর্টে বিভিন্ন চাকরি, এখানে দেখুন পোস্ট কোড অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি ডিটেলস।
কি শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি ওয়াচ করে দেখবেন। বয়স 24/3/2025 হিসাবে হতে হবে, 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গ পরীক্ষার কেন্দ্র হচ্ছে কলকাতা। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। কেমন? ফিস বাবদ লাগবে 1000 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। এগুলো সমস্ত ডিটেলস। ব্যাংক অফ বরোদায় প্রথম পাতার পরে 119টি ভ্যাকেন্সির ডিটেলস। এই ওয়েবসাইটে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। বেতনক্রম কত হবে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বয়সের ক্ষেত্রে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু দেখে নেবেন। দরখাস্তের ফিস বাবদ 600 টাকা লাগবে, আর মহিলা তফসিলি এবং প্রতিবন্ধীদের 100 টাকা হলে হবে। এই হলো ডিটেলস। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।